আরজিকরের ঘটনার পর সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানালো রাজ্য। ফাঁসির আর্জি জানালো রাজ্য। কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সেই মামলার অনুমতিও মিলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চ দিয়েছে। আগামীকাল মামলার শুনানি রয়েছে। গতকালই আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, এই যুক্তিতে আমৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। রায়ের পরে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টে আর্জি জানানোর কথাও তিনি জানিয়েছিলেন। সেই মতোই এবার রায়ের পরের দিনই ফাঁসির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চের, যে মামলার আগামীকাল শুনানি রয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। সরকারের দুটো কারণ আছে। এক, এই যে এই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যে ছত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোর্টের রায় থেকে, আমার কথা না, এতে যেন নজর না যায়, সেই জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে চলে গেল। এবং তার সাথে সঞ্জয় রায়ের বারবার বলা আমি এতে জড়িত নই, রাজীব কুমারের সাথে জড়িত, আমাকে ভয় দেখানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ধনঞ্জয় করে ফেলা, অর্থাৎ সঞ্জয় রায়ের মুখটা যত তাড়াতাড়ি বন্ধ করানো যায়। কারণ মহামান্য আদালত বা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট যেহেতু অবজারভেশনে রেখেছে, সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে এই অর্ডার দিয়ে দেয় যে সিবিআই এই অ্যাঙ্গেলটাও ইনভেস্টিগেট করে দেখুক, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিপদে পড়বে। বিশেষ করে সঞ্জয় রায় যদি সন্দীপের নাম নিয়ে নেয়, ডক্টর সন্দীপ ঘোষের নাম নিয়ে নেয়, তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে কেন সেই বিষাক্ত সাপরাও বেরোবে, যেই সাপের কথা আমি বলেছিলাম। এরই পাশাপাশি আপনাদের শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া এসেছে, তিনি কি বলেছেন। মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলছেন এবং ওনার ঠিক পছন্দ হয়নি বলছেন, বরঞ্চ তো সবাই বুঝতে পারছে মুখ্যমন্ত্রী মূল আসামিকে ধরে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন ওনার কাছে থাকলে উনি বিচার করিয়ে দিতেন, ঠিক মতো বিচার করিয়ে দিতেন। মানে বিচারটাও কিন্তু এখন ওনার উপর নির্ভর করে বলে উনি বললেন। এবং তার থেকে যেটা মানে দাঁড়ায়, সে যে ক্যানিং অথবা জয়নগর এসব বিচার উনি করিয়ে দিয়েছেন। গোটাটাই একটা অসাংবিধানিক মনোভাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বরং যারা বাকি যুক্ত তাদেরকে যে সাইডলাইন করে দেওয়া হলো, ধামাচাপা দেওয়া হলো, তথ্য প্রমাণ লোপাট করা হলো, এই দায়টা তো মুখ্যমন্ত্রীর। আর শাসক দল তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন, প্রথম দিন থেকে বলেছেন, আরজিকর এবং এই ধরনের যে ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ ধর্ষণ এবং খুন, এরা নরপিশাচ যারা এগুলো করে তাদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। উল্টো দিকে কড়া ব্যবস্থা নেওয়ার একটা বার্তাও বারবার দেয়া দরকার এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে। রাজ্য সরকারের অধীনে যে তদন্তগুলো গত কয়েক দিনের রেজাল্ট বেরিয়েছে, যেখানে রাজ্য পুলিশ করেছে, সেটা মাটিগাড়া, জয়নগর, ফরাক্কা, গুড়াপ ফাঁসির সাজা আদায় করে এনেছে। এখানে শিয়ালদা কোর্টে আরজিকরের ক্ষেত্রে ফাঁসির সাজা মাননীয় বিচারক দিলেন না, সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না। রাজ্য সরকার মনে করে, তৃণমূল কংগ্রেস মনে করে এই ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাই হওয়া উচিত। সেই কারণে রাজ্য সরকার এই যাবজ্জীবনের রায়টিকে পুনর্বিবেচনার জন্য এবং মৃত্যুদণ্ডের যে দাবি সেটিকে সামনে রেখে আইনের পথে এগিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।